হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে সকাল সকাল চলে আসলাম ছাদের ছাদ দিয়ে শুরু করলাম। তাদের কিছু জামা কাপড় মেলতে আসলাম, সেই ফাঁকে তোমাদেরকেও একটু ছাদটা দেখিয়ে নিলাম। তাহলে সারাদিন আমার ডেলি ব্লগ আমি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে আজকেও ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো এবং কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থেকো, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। জামা কাপড় মেলে চলে আসলাম ঘরে। এদিকে কিছু বাসন রয়েছে, বাসন মাজতে হবে। রুমকি দেশে গেছে, ওর মানে দেশে বলতে ওর নদীয়াতে গেছে, ওর শ্বশুর সবই বাসন মেজে রেখেছি। 2-3টে বাসন মাজা বাকি রয়েছে, সেই বাসনগুলো মেজে নেব। আর এদিকে চাউমিনও দিয়েছি, জল গরম বসি। আর ব্যানার্জি আজকে সোমবার, ব্যানার্জি বাবু বেরোয়নি। ব্যানার্জি বাবু ওইদিকে সবজি কাটছে। এই আমি মেজে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো চাউমিন হয়ে গেছে, কালারফুল হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। জানি না খেতে কেমন হয়েছে, এবার দেখবো। সবাইকে ভাগ করে দিই, ওরা বললেই বুঝবো যে ভালো না খারাপ হয়েছে। দেখো এদিকে আমি দুপুরের রান্না দেখো করে নিয়েছি। এই যে ঢ্যাঁড়স করেছি, ঢ্যাঁড়স ভাজা, ডাল, আর এদিকে রায়তা বানিয়েছি। আর ওদিকে উচ্ছে ভাজা, মেয়ে কড়া উচ্ছে ভাজা পছন্দ করে বলে কড়া করে করেছি। আর এই দেখো ভাত। এই হচ্ছে দুপুরের রান্না। কালকে একটু মাংস আছে, ওটাও এসি ঘরে, কেন সব খাওয়া দাওয়া এসি ঘরেই হবে, বাইরে কেউ খাবে না। চলে আসলাম, বিকেল হয়ে গেছে। বিকেল মানে এবার 6টা বেজে গেছে। আজকে যেহেতু সোমবার ওই জন্য দোকানে যাবে না বিকেলে, আজকে সকালেও যায়নি, তাই এখন বিকেলে চা একটু দেরি করেই করলাম। চা খাবে না, কফি খাবে। কফি বসে দেখে আমার বাসন ভেবেছি কি ঘুমিয়ে বলছি বাসন মাজা হয়ে গেছে, একটু বেশি ঘুম হয়ে গেছে, যার জন্য বাসন আর মাজা হয়নি। ঘুমতে দেখি আমার কোনো বাসনই তাও কিছুটা বাসন মেজে এই কটা বাসন আগে কফি করে দিই। এখন আবার কফি সিজন চলছে, তো আমাদের সব সিজনে চলে, একটা সময় এক একটা সিজন। এখন চা হয়ে গেছে এবং কদিন কফি চলছে, বিকেলে কফি, তাই এখন কফি করে দিই, দিয়ে তারপর এই বাসন কটা মেজে নেবো। ঘুমিয়ে দেখছি আমার বাসন মাজা হয়ে গেছে, কী অবস্থা। কি তো ওর শ্বশুর ছুটি বলে সে ঘুরতে এসে নদিয়ায় গেছে, ওই জন্য আমাকে এখন কদিন বাসন টাসন মাজতে হবে। চলে আসলাম বিকেলে, সন্ধ্যায় খাবার। এবার ওরা বলছে ফুচকা খাবে, ফুচকা ভাজতে বসে গেছি। সৌম্য খাবে, শশা মাখা সৌম্যকে দিয়ে এসেছি, কারণ সৌম্যটা তো ভিডিও করা যাবে না, রাগ করবে। আর গুড়িয়া খাবে পাঁপড়, ফুচকা ভাজা। ফুচকা কিন্তু নুন তেঁতুল জল খাবে না, কারণ ও আবার তেঁতুল জল পছন্দ করে না, ওর জন্য সস দিয়ে দিতে হবে, ও ভাজা ভাজা করে খাবে। এই আমার ঘরে এক একজনের এক এক রকম মুখের টেস্ট, 4জন মানুষ 4 রকম খাওয়া। তাহলে দেখতে থাকো এরপরে আমি কি করি।
আজকে ব্যারাকপুরে 6 নম্বর ওয়ার্ডে মাছে ভাতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে তুতুলের নিমন্ত্রণ ছিল, সেখানে সে উপস্থিত হয়েছিল। উপস্থিত তারই একটি কিছুটা ক্লিপ করে নিয়ে এসেছিল তোমাদেরকে দেখানোর জন্য, তা আমি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। ওখানকার এমএলএ উপস্থিত ছিল সেই সভায়। আপনারা দয়া করে নড়বড়ে হয়ে পড়বেন। আপনারা নড়বড়ে হয়ে পড়লে আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নড়বড়ে হয়ে পড়বে। এই যে সামনে সংগঠন মতন মানুষ দাঁড়িয়ে আছে, আমার মনে আছে যখন আমি বিধায়কের কার্যালয়ে অন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, এই 6 নম্বর ওয়ার্ডে একটা বিধায়ক, এই ঘটনা আমি বলবো সমস্যা যেহেতু আছে, আমি অন্যে হয়ে সেদিনকে বিধায়কের কার্যালয়ের জন্য খুঁজে বেড়াচ্ছি। সেদিনকে আমার সাথে বিশালও ছিল। একটা খোঁজ পেয়েছিলাম, সন্দীপদা একটা খোঁজ দিয়েছিল অনেক কষ্টের পরে, কিন্তু বাড়িটা আমাদের পছন্দ হয়, এটা সরু গলির মধ্যে। আমরা বললাম এখানে তো বিধায়কের অফিস হবে না, বহু লোকের আনাগোনা হবে, আমরা সমস্যাকে কিছু বলিও নি। সেদিনকে আমাদের মারপিট হয়েছিল 6 নম্বর ওয়ার্ডে। সেই সমস্ত ব্যাপারকে আমরা 6 নম্বর ওয়ার্ডে সমুদায় বাড়ির সামনে ওই গলির মধ্যে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছি আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। দুপুরবেলা ঠান্ডা পড়ালো, হঠাৎ সমস্ত দরজা খুলে বেরিয়ে এসে বললো কি ব্যাপার, কি হয়েছে? আরে এই একটা গন্ডগোল হয়েছে। অবাক করে সমস্যা বললো তোমাদের কিছু নিয়ে আলোচনা করছো, কি হয়েছে, কি সমস্যা বলো না। সমস্যাকে বললাম এরকম একটা ঘর খুঁজছি, বলে না ওপরওয়ালা সমস্ত রাস্তা ঠিক করে রাখে, আমাদের পথ প্রশস্ত হয়তো ওপরওয়ালাই করে রেখেছে, ওপরওয়ালা সবটাই করে রেখেছিল। সমরটা শুধুমাত্র একটা মাধ্যমের ব্যাপার হয়ে গিয়ে আমাদের সাথে বললো দাদা আমি জামা কাপড় পরে আসছি, দেখো তো আমার এই বাড়িটা চলবে কিনা। যে সমরটা নিজের বাড়িটা নিয়ে গিয়ে দেখো সমরটা এটা চলবে না, এটা দৌড়াবে। সেই জায়গা থেকে আমাদের ওই বিধায়কের আমাদের নির্বাচনের আগে আমাদের নির্বাচনী যে কার্যালয়, সেই কার্যালয়ের সূত্রপাত। আর আমি সমরদাকে বলবো হয়তো বেশি ভাড়া দিতে পারবো না, কিন্তু ওই জায়গাটা আমাদের খুব লাকি জায়গা। ওই জায়গাটায় যদি বিধায়কের কার্যকলাপ চালানোর জন্য সমরদা যদি পারমিশন দেয়, তাহলে সমরদার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। সমরদার কাছে এই ব্যাপারটা নিয়ে আমার একটা আগ্রহ থাকলো। আমরা নিশ্চয়ই আমরা কাউকে কখনো রিপ্লাই করবো না। সমরদার যেটা ন্যায্য ভাড়া আমরা নিশ্চয়ই সেটা দেবো। সমরদাকে এই কথা বলে আমি লজ্জা দেবো না। এই মানুষটা আমাদের প্রচুর হেল্প করেছে, একটা জোরে হাত তালি সমরদাকে। আমাদের যে উপকার করেছে আমি এই কথা ভাষায় প্রকাশ করতে পারবো। আর আমি এখানে 6 নম্বর ওয়ার্ডে বলছি, আমাদের এখানে ক্যাপ্টেন শেখর ঘোষ আমাদের ব্যারাকপুরের গর্ব। ব্যারাকপুরের মানুষ হয়ে আমরা ক্যাপ্টেন শেখর ঘোষের জন্য এখন অব্দি কিছু করতে পারি। আমি কিছু নির্দিষ্ট প্রস্তাবে রাজ্য বাজেটে ক্যাপ্টেন শেখর ঘোষের নামে রেখেছি। যদি সেটা মঞ্জুর হয় ভালো, না হলে অন্য কিছু বিষয়েও আমি ক্যাপ্টেন শেখর ঘোষের ব্যাপার নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছি। সময় সময় আমি আপনাদের কাছে ডিসক্লোজ করব। তবে ক্যাপ্টেন শেখর ঘোষের নাম সাথে সাথে ব্যারাকপুর 6 নম্বর ওয়ার্ডের নাম আগামী দিন জঞ্জাল করবে। দেখো রাত্রে বাসন টাসন সব মেজে ফেলেছি। আর এদিকে এই তেলটা ফুচকা ভাজলাম, তেলটা উদলা রয়েছে, দেখি তেলটা। আরে এই যে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, একটু পর পর একটু ভাজা হচ্ছে, যার জন্য ঢাকা ছিল না, আমি এবার ঢাকা দিয়ে দিলাম। ডেলি ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও আমার মতো ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।